এটা ইসলামের আদর্শ। ইসলাম এমন একটা ধর্ম যার চরিত্র সুন্দর হবে, যার আদর্শ চরিত্র সুন্দর হবে, যার মধ্যে সহনশীলতা থাকবে, যার মধ্যে উদারতা থাকবে। মক্কা যখন বিজয় হতে যাচ্ছিল, মক্কার কাফেররা মুসলমানদেরকে আর প্রতিরোধ করার কোনো শক্তি নাই। এরপরেও ইকরামা, আবু জাহেলের ছেলে, সে প্রতিরোধের জন্য এক জায়গায় বাধা দিল, বাধায় টিকলো না। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পরপুটার মতো উড়ে গেল। ইকরামা যখন কোনো কিছুই করতে পারলো না, তখন সে করলো কি, মক্কা ছেড়ে সমুদ্র পথের দিকে রওনা হলো, লোহিত সাগরের পাড়ে চলে গেল। এই দেশ ছেড়ে যে অন্য দেশে চলে যাবে। এইদিকে তার বিবি উম্মে হাকিম কিছু মহিলাদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হয়ে মুসলমান হইলেন। মুসলমান হওয়ার পরে তার স্বামী ইকরামার জন্য নবীজির কাছে দরখাস্ত করলেন যে হুজুর, আপনি যদি ইকরামাকে একটু আশ্রয় দেন তাহলে সে আশ্রয় পেয়ে যাবে। আমি চেষ্টা করবো তাকে আপনার কাছে নিয়ে আসা, যাতে সে মুসলমান হয়ে যায়। নবীজি কত উদার, যে ইকরামা একটু আগে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, যে ইকরামার বাবা আবু জাহেল সারা জীবন নবীজিকে কষ্ট দিয়েছে, সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়েছে, আবু জাহেলের কারণে দেশ ছাড়তে হয়েছে, যে আবু জাহেলের কারণে বদরের যুদ্ধ হয়েছে, সে আবু জাহেলের সন্তানের জন্য নবীজির কাছে আশ্রয় চাইল। নবীজি বলেন, যাও, আশ্রয় দিয়ে দিলাম। উম্মে হাকিম ছুটলো ওই সমুদ্র তীরে, ওইখানে গিয়া যাইতেছে। আর ওইদিকে ইকরামা নৌকাওয়ালাকে বলতেছে, ভাই আমাকে একটু সমুদ্রটা পার করে দে। দেখেন আল্লাহর খেলা, আল্লাহ যদি কাউকে হেদায়েত দান করে কি হয়। নৌকাওয়ালা বলে, আগে মন ঠিক করো, তারপরে পার করে দিও। আগে মন ঠিক করো, তারপরে কি করা, পার করে দিও। তো বলতেছে যে মন ঠিক করবো মানে? আবার নৌকাওয়ালা বলে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ।